কয়েকদিন ঘরদোরে তালাতুলি দিয়ে বেরিয়ে পড়বো, আর সেই জন্যই দেখো ঘরদোর পরিষ্কারে লেগে গেছে। একদম ঝুলঝাড়া থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্তটাই পরিষ্কার করে রাখছি। আর কোথাও গেলে সেখান থেকে ফিরে এসে যাতে কোনো রকম নোংরা ঝোংরা দেখতে না হয়, মনটা যেন একদম ফ্রেশ লাগে, সেই জন্য ঘরটাকে একদম ফ্রেশ করে রাখছি। দেখো ঝুলঝাড়া হয়ে গেল, এবার নিচটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কত ধুলো জমেছে, খাটের তলা টলা সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। যদিও খাটের তলা প্রত্যেক দিনই ঝাড় দিই, তবু যে কোথা থেকে এত ধুলো আসে কে জানে। আর আজকে যেহেতু ঝুলটা ঝেড়েছি, ধুলোর পরিমাণ একটুখানি বেশিই বেড়ে গেছে। আর আমার এখানে না ঝুল ঝেড়ে শান্তি পাওয়া যায় না, কেন জানো তো? দুদিন অন্তর অন্তর এত মাকড়সার জাল পাতে যে কি বলবো। তো চলো এরপর চলে আসলাম একদম কিচেনে, আর চটপট করে রান্নাটাও দেখো সেরে নিচ্ছি। একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি। আর এই যে আলু কাটা রয়েছে, আর কড়াইতে দিয়েছি পটলগুলো বেশ ভালো করে ভেজে নেব। আর এই যে 3টে উচ্ছে রয়েছে, এগুলোকেও ভাবছি ভেজে নেব। কি বলো তো, বেশ কয়েকদিন বাড়ি থাকবো না, আর সেই কারণেই কোনো সবজি রাখতে চাইছি না। একদম ফ্রিজটাও যাতে ফাঁকা থাকে সেটাই চাইছি। তাই জন্য সমস্ত যা যা সবজি আছে সবটাই রান্নাবান্না করে ফেলছি। আর এদিকে দেখো আমার মশলাটাও হয়ে গেছে, তো মশলাটাও একবারে করে নিয়েছি। এটার মধ্যে ওই পোস্ত বাটা আর কাজু বাটা, আদা, লঙ্কা, আর ছিল হচ্ছে রসুন। আর এইখানে দেখো আমার পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর করেছিলাম হচ্ছে ডিমের ঝাল। আর আজকে না ডিমটাকে ভেজে করিনি, ডিমটাকে সিদ্ধ করেই আর কি ঝাল করেছিলাম। মানে ডিমটা সিদ্ধ করার পর যে ভাজাটা করা হয় সেটা করিনি। তো খেতে বেশ ভালোই হয়েছিল, মাঝে সাঝে নিজের মতন করে করার চেষ্টা করি। আর এই যে রয়েছে দেখো উচ্ছে ভাজা আর 1 হাঁড়ি ভাত। তো এটা দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছিলো। এরপর ছিল হচ্ছে আনারস। তো আনারসটাকে একটুখানি কেটে নিলাম, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ফ্রুট খেতে ভালো লাগে। আমার যদিও খুব একটা ভালো লাগে না, তবে ওদের ভালো লাগে আর কি। আর আমি একটা কি দুটো খাই, যাতে মুখটা একটু আর কি অন্যরকম লাগে, সেই কারণে। তো আনারসটা দেখো কেটে নিলাম। আর মাম্মাম ডিঙ্কা সবার ফার্স্টে টেস্ট করছে কেমন হয়েছে, ওরাই দেখো ফিডব্যাক দেবে। তো ওদের ফিডব্যাক পাওয়ার পরে আমার বেশ ভালোই লাগছিল, দেখো তোমরা। তো এরপর বিকালবেলা হয়ে গেল, আর দেখো মাম্মামকে নিয়ে চলে আসলাম একটা পার্কে। আসলে পার্কে আসাটা উদ্দেশ্য নয়, ডিঙ্কার রয়েছে অ্যাবাকাস, তো ডিঙ্কাকে অ্যাবাকাসে দিতে এসেছিলাম। আর এর পাশেই ছিল একটা পার্ক, তো সেটা দেখেই মাম্মাম আর কি একটুখানি বায়না করছিল আমাকে একটু নিয়ে চলো। তো যদিও দুপুরবেলা বৃষ্টি হয়েছে, তাই পার্কের অবস্থা খুব একটা ভালো নয়। আর এটা একটা ছোটোখাটো পার্ক, বিশেষ কিছুই নেই। তো কয়েকটা বাচ্চা আর কি খেলাধুলা করছিল, সেটা দেখেই মাম্মাম বায়না করছিল যাওয়ার। আর একটুখানি দোলনা রয়েছে, দেখো ও একটু দোলনা চাপছে। এতেইও ভীষণ খুশি। আর 2 ঘন্টা হাতে টাইম আছে, সেই জন্য ভাবলাম যে একটুখানি ফুচকা খাওয়া যাক। সামনে বেশ ঝাল ঝাল করে ফুচকা মাখতে বললাম ফুচকা দাদাকে। তো ফুচকা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম একটা মলে। আর এখানে কিছু কেনাকাটা রয়েছে, বুঝতেই পারছো ঘুরতে যাব। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, একটুখানি ধৈর্য ধরে দেখতে থাকো ভিডিওটা। আর এর মধ্যে ডিঙ্কার কিন্তু ছুটিও হয়ে গেছে, তো ডিঙ্কা মাম্মাম দুজনকে নিয়েই চলে এসেছি মলে। টুকিটাকে কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনতেই আর কি এসেছিলাম। তো চলো তাহলে নিয়ে নিই। আর এরপর দেখো লাগেজপত্র প্যাকিংয়ের পালা। তো সেটাই চলছে, দেখো সমস্ত জামা কাপড় কোনটা কি নেব সেটাই ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ও তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি কোথায় যেতে চলেছি, তো সেটাই তোমাদেরকে বলবো, তবে এক্ষুনি নয়, আর একটু পরে তোমাদেরকে জানাচ্ছি।
লাগেজপত্র গোছানোর পালা কিন্তু আমার প্রায় কমপ্লিট, কারণ আগের দিন পুরোটা কমপ্লিট করে না রাখলেই হবে না। তো সেই জন্য পুরোটা কমপ্লিট করে তবেই কিন্তু প্যাকিংয়ের কাজ শেষ করেছিলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে ইলিশ মাছ, আর আজকে ডিনারে করেছি দেখো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত। আর বিশেষ কিছু করিনি, কারণ রাত্রে খুব বেশি আইটেম ভালো লাগে না। আর একটুখানি শশা কেটে নিয়েছিলাম, আর ইলিশ মাছের একটু তেল হয়েছিল, তো সেটা দিয়েই আজকে কমপ্লিট হয়ে গেল আমাদের ডিনার। আর এইখানে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো ডিঙ্কার লাস্ট পরীক্ষা আর কি আগামীকাল, তো সেটার জন্যই ও একটুখানি প্রিপারেশান নিচ্ছে। আর ডিঙ্কার লাস্ট পরীক্ষা, সেটা দিয়ে এসেই আর কি ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি তো আজকে ভীষণই ভালো আছি, মনটা ভীষণ খুশি খুশি। তার একটা কারণ আছে। আর ব্লগ উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আরও একবার জানিয়ে নিলাম। আর আগের দিন আর কি ব্লগটা করতে করতে শেষ করা হয়নি, তো আজকে হচ্ছে পরের দিন, আজকে মানডে। তো দুদিন একসঙ্গে করে আর কি ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। আর আজকে খুশির একটা বিশেষ কারণ রয়েছে। কারণটা হলো যে আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে আগেই তো দেখালাম, লাগেজ টাগেজ সব কিছু প্যাকিং করছি। তো কোথায় যাচ্ছি বলো তো? হঠাৎ করে ঠিক হলো যে যাব একটুখানি পুরীতে। আর ডিঙ্কার পরীক্ষাটাও আজকেই শেষ হয়েছে, ও পরীক্ষা দিয়ে এসছে। আর এবার হচ্ছে বিকালবেলা বেরাবো, ওই 4টে 4:30 নাগাদ হচ্ছে বেরাবো। তো অনেকটাই কাজবাজ ছিল, কারণ বাড়ি ঘর সমস্তটাই সুন্দর করে পরিষ্কার ঝরিষ্কার করে রেখেছি। কারণ কোথাও থেকে ঘুরে এসে বাড়িঘর যদি নোংরা ঝোংরা থাকে একদমই ভালো লাগে না। তো কোথাও গেলে বেশি করে আমি আর কি পরিষ্কার করে রাখি, যতটা সম্ভব ততটা পরিষ্কার করে রাখি আর কি, যাতে বাড়িতে ঢুকে যেন মনটা খারাপ হয়ে না যায়। তো সেই কারণেই। আর বুঝতেই তো পারছো, কোথাও যাওয়া মানে হচ্ছে প্রচুর জামাকাপড় নিয়ে যাওয়া, আর এসে সেই সমস্ত জামাকাপড় সমস্ত কিছু আর কি পরিষ্কার পরিষ্কার করা, কাচাকুচি করা, অনেকটাই কাজ থাকে। সেই কারণে সব কিছু একদম টিপটপ করে রেখেছি আমি। তো এর জন্যই হচ্ছে একদিন লেট হলো ভিডিওটা দিতে, আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ অনেকটাই কাজ ছিল আর তাড়াহুড়ো করছিলাম। আর যেহেতু ডিঙ্কার পরীক্ষাও ছিল, আর ওইদিকে দেখো দুজন মিলে চিৎকার চেঁচামেচি করছে। তো ডিঙ্কা যেহেতু স্কুল থেকে বাড়ি চলে এসছে, আর এই যে মাম্মাম চান টান হয়ে গেছে ওদের সবারই। ভাবছি একটুখানি শুয়ে রেস্ট নেব, আর একটু আগে শোয়া উচিত ছিল, আসলে অনেকটাই কাজবাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 11:30 বাজে। আর আজকে রান্না বান্না কিছু নেই, কারণ ওই ফ্রেন্ড আগের দিন তোমাদেরকে যাকে দেখালাম ওদের বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া রয়েছে, নিমন্ত্রণ। মানে আমরা আজকে বেরাবো বলেই ওরা আর কি খেতে যাওয়ার কথা বলেছে একটা জায়গায় বেরোবে। তো রান্না বান্না সেরকম রাখার দরকার নেই, ওই আর কি করবে আর কি, জোর করেই বললো যাওয়ার কথা। আমি বলেছিলাম না ঠিক আছে আমি করে নেবো কিছু, কিন্তু আর কি জোর করেই বললো ভালোবাসার খাতির। তো যাই হোক, ভাবছি তাহলে একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ওদের বাড়ি খেতে যাব। তারপর যখন পুরীতে আর কি বেরাবো বাড়ি থেকে। আর বলে রাখি আমাদের ট্রেন হচ্ছে 7টা, তো শালিমা থেকে ছাড়বে, হাওড়া থেকে টিকিট পাইনি। তো চলো তাহলে গন্তব্যের সময় আবার দেখা হচ্ছে, এখনের মতন আসছি, ঠিক আছে? তো এই দেখো বান্ধবীর বাড়িতে চলে এসেছি, আর ও দেখো রান্না বান্না করছে আমাদের জন্যে। তো একটুখানি ঝামেলাতেই ফেলে দিলাম ওদেরকে, ভীষণ জোর করছিল আসার জন্য, সেই জন্যই আর কি আসলাম। কিছুতেই আমাকে রান্না বান্না করতে দিল না, ওর ইচ্ছা যাতে আমরা আর কি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করি। তো তোমাদেরকে দেখাই। আর ওদের বাড়ি রয়েছে এই যে দেখো কত সুন্দর সুন্দর মাছ, তাই না? অ্যাকোরিয়াম দেখতে খুব ভালো লাগে। এই যে একদম সাইডে রেখেছে, খুব একটা আলো পড়ছে না, কারণ ওর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, তো ও ভীষণ টানাটানি করে এটা নিয়ে, সেই জন্য একটা সাইডে রেখেছে। আর এরপর দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসলাম। আর এই যে প্রায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর ডিঙ্কা দেখো নতুন জুতো কিনেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলো। তো অলমোস্ট রেডি অ্যান্ড লেটস গো। তো এরপর দেখো ওলাতে করে যাচ্ছি হচ্ছে শালিমা স্টেশন। তো শালিমা স্টেশন থেকেই আমাদের আর কি গন্তব্য শুরু হবে। তো ওই যে দেখো ডিঙ্কার পাপাই
আর কি মামামকে নিয়ে আর ডিঙ্কাকে নিয়ে পিছনে বসে রয়েছে, আর আমি সামনে বসে রয়েছি। কারণ আমি না এই ধরনের গাড়ি চাপতে পারি না, আমার প্রচণ্ড ভমিটিংয়ের প্রবলেম হয়, তো সেই কারণেই। আর এই দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বোধহয় গঙ্গা নদী, এটা গঙ্গা নদীই হবে হয়তো, তো গঙ্গা নদীর ওপর দিয়ে আর কি পার হচ্ছিলাম। তো এরপর চলে আসলাম দেখো শালিমার স্টেশনে। তো আমাদের ট্রেন ছাড়ার পালা হচ্ছে 7টায়, তো আমরা প্রায় 6টার মধ্যেই এখানে পৌঁছে গেছিলাম। তো এখানে এসে কিছুক্ষণ হোল্ড করতে হয়েছিল। আর এর ফাঁকে ডিঙ্কার পাপাই এর কিছু কেনাকাটা ছিল, কারণ যেমন ধরো রাত্রের খাবার, জল, তারপরে কোথায় কোন সিট পড়েছে সেটা মিলিয়ে দেখার জন্য, তো সেগুলোই আর কি করছিল। আর আমি ডিঙ্কার মাম্মামকে নিয়ে বসেছিলাম। আর ওই পাশ থেকে দেখো ডিঙ্কার পাপা এবার বেরোবে, আর মামাম ভীষণ এক্সাইটেড কিন্তু, দেখেছো? এই যে দেখো তোমরা একটুখানি। কোথাও যাওয়ার দিন কিন্তু ভীষণ এক্সাইটেড লাগে, তাই না? কিন্তু ফেরার দিন যতটা না লাগে, যাওয়ার দিন ভীষণ এক্সাইটেড লাগে। ওই দেখো ডিঙ্কার পাপাইও চলে এসছে। আর এরপরে ওর যে সমস্ত কাজগুলো আছে সেগুলোও আর কি কমপ্লিট করে নেবে। আমি আর কি এখানে বসে থাকবো, কারণ আমার ওই ওলা চাপার পরে একটু শরীরটার মধ্যে কেমন একটা যেন হচ্ছিল। আমি একদমই ওই ধরনের গাড়ি চাপতে পারি না, আমার ভীষণ ভমিটিংয়ের প্রবলেম হয়। আসলে বাইক চেপে চেপে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। তো অনেকেরই বোধহয় এরকম ভমিটিংয়ের প্রবলেম হয়, কার কার হয় একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এরপর দেখো চলে আসলাম ওই স্টেশনের একটা আর কি দোকানে, তো মিও মোড়ে। তো সেখান থেকে নিয়ে নিলাম হচ্ছে বিরিয়ানি। ভীষণই ভুল হয়েছিল, যদি বাড়ি থেকে আসার পথে কোনো দোকান থেকে নিতাম, চেনা দোকান থেকে ভালো হতো। কারণ এখানকার দোকানের বিরিয়ানির কোয়ান্টিটিটা একদমই অল্প ছিল, আর টেস্ট খুব একটাও যে মনের মতন ছিল তা নয়, মানে চলে যায়, খুব খারাপও নয় খুব ভালো নয়। এই যে দেখো কোয়ান্টিটি একদমই অল্প। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখো শুয়ে পড়েছি ট্রেনের মধ্যে। টিঙ্কার আমি পাশাপাশি শুয়েছিলাম, আর মাম্মাম আর ওর পাপাই শুয়েছিল পাশাপাশি। তো চলো একটা ঘুম দিয়ে নিই, নাহলে শরীরটা একটু টায়ার্ড লাগবে। জানি যদিও সেইভাবে ঘুম হবে না, তবু যেটুকু রেস্ট নেওয়া যায় সেটাই অনেক। আমাদের ট্রেনটা থামার কথা আছে হচ্ছে ওই 4টে নাগাদ আর কি, পুরী স্টেশনে ঢোকার কথা আছে। দেখা যাক, যদি না কোনো রকম লেট হয় তাহলে 4টের মধ্যেই ঢুকবে। তো দেখা যাক কি হয়। তো গুড মর্নিং সবাইকে। আবার দেখো পরের দিন হয়ে গেল, আজকে হচ্ছে টুইসডে, আর চলে আসলাম অবশেষে আমরা পুরী স্টেশনে। তো ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেন কিছুটা লেট করেছিল। তো এখন বাজে প্রায় ওই 4:45 মতো। তো আমরা দেখো পুরী স্টেশনে চলে এসেছি, আর ওয়েদারটা এত ভালো লাগছে যে কি বলবো। দেখো ঘুমিয়ে টুমিয়ে চুল টুল এলোমেলো, আমি আর নতুন করে বাঁধাবাঁধি করিনি, তো যেরকম ছিল সেইভাবেই চলে এসেছি। তো গাড়ি চেপে আর কি যতটা ক্লান্ত হয়ে গেছিলাম, এইখানকার আবহাওয়ায় ততটাই ভালো লাগছে। তো আরেকটু ভালো লাগবে যখন কিনা যাব সমুদ্রের ধারে। তো এই যে দেখো এরপরে নিয়ে নিলাম একটা অটো। তো অটো করেই আর কি বিচের দিকে যাচ্ছি। ওখানে একদম বিচের কাছাকাছি একটা হোটেল নেওয়ার ইচ্ছা আছে, আগে থেকে কিছুই বুকিং করিনি, এখন গিয়েই হচ্ছে বুক করব। আর অটোতে তোমরা তো বুঝতেই পারছো কি ভীষণ হাওয়া দিচ্ছে, চুল টুল উড়ছে দেখো, তো ভীষণ ভালো লাগছে। তো এরপর দেখো অটো থেকে দেখা যাচ্ছে সমুদ্রের বিচটা, ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে আরও বেশি করে। তো এখানকার আবহাওয়াটাই কিন্তু একটা অন্য রকম। তো চলো, অনেকটাই ভোরবেলা অনেকটাই সকালবেলা আর কি চলে এসেছি, দোকানপাট সব বন্ধ, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র। এখানে দাঁড়িয়ে আর কি ডিসাইড করে নিচ্ছিলাম যে কোন হোটেলটা বুক করব, কারণ একদম বিচের সামনেই হোটেল নেওয়ার ইচ্ছা আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে কোন হোটেলে থাকলাম কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার মতন টাটা।